কয়েকদিন আগে আমাদের সঙ্গে একটা অনেক বড় ফ্রড হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আমাদের শুধু আমার সঙ্গে না, আশেপাশে অনেকের সঙ্গেই এটা হয়েছে। এমন জায়গার নাম করে ফ্রডটা হচ্ছে যে মানে সবাই ভাবছে যে না এটা সত্যি সত্যি মানে কিছু একটা, যাই হোক। তো সময় নষ্ট না করে চলো শুরু করি, যাতে তোমরাও বিপদে না পড়ো আমার মতো। ব্যাপারটা হচ্ছে যে প্রেগনেন্ট অবস্থায় আমরা যারা হেলথে মানে ওই ইঞ্জেকশন মানে ভ্যাকসিনগুলো আমরা যারা দিয়েছিলাম, তারা কিন্তু আমরা সকলেই জানি যে আইসিডিএস থেকে প্রথম বেবি হওয়ার পর আমরা একটা অ্যামাউন্ট পাই। কেউ কেউ হয়তো 3000 বা কেউ কেউ 5000 টাকা। তো সেই টাকাটা কিন্তু আমি পাইনি, বা আমার সঙ্গে মানে আমার মনে হওয়ার সময় আশেপাশে মানে একটু এইদিক ওইদিক, মানে 2 দিন এইদিক বা 2 দিন ওই দিকে এরকম যাদের ছিল, তো তারা কিন্তু আমরা কেউই পাইনি। সবাই অ্যাপ্লাই করেছিলাম, ফর্ম ফিল আপ করেছিলাম, ওই সেন্টার থেকেই মাসি এসেছিলো। তো কিন্তু যে কারণে হোক আমাদের হয়নি। 2-3 দিন আগেই আমি এরকম মাম্মাকে নিয়ে ছাদে বসেছিলাম। তো সেই সময় আমাকে ফোন আসে। তখন কটা বাজে, 12টা 12:30। আমি মাম্মাকে স্নান করাতে এসেছিলাম, স্নান করাতে এসে মাম্মার সঙ্গে একটু খেলা করছিলাম। তো সেই সময় আমার কাছে একটা ফোন আসে আননোন নাম্বার থেকে। তো বলল মানে এরমভাবে ফোন করে বলছে যে আইসিডিএস সেন্টারের থেকে আমরা বলছি, তোমাদের যে ফার্স্ট বেবি হওয়ার পর টাকাটা পাওয়ার কথা ছিল, সেই টাকাটা কি তোমরা পেয়েছো? 5000 টাকা মানে তুমি পেয়েছো? এরমভাবে আমাকে জিজ্ঞেস করছে। তো আমি বললাম যে না আমি পাইনি। আমি তো শুনে বিশাল খুশি যে এবার আমি টাকাটা পেয়ে যাব। তো মানে ওনার কাছে আমার সমস্ত ডিটেলস আছে, সমস্ত, আমার ডেট অফ বার্থ, আমার বাড়ি কোথায়, আমার অ্যাড্রেস, আমার হাজব্যান্ডের নাম, তার ডেট অফ বার্থ, আমার মেয়ের ডেট অফ বার্থ, মানে সমস্তটাই জানে। তো সেই সব কিছু বললো। এবার ওইসব শোনার পরে আমি কী ভাববো যে নিশ্চয়ই সত্যি। তো আমাকে বলছে যে এরকম টাকাটা তোমার অ্যাকাউন্টে ঢুকে গেছে, তুমি একটু দেখো তো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, চেক করে নিই। এবার আমার মাথায় কিছুতেই আসেনি যে মানে আমার তো সমবায় সমিতি ব্যাংক থাকে না, ওই ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া। এবার ওই ব্যাংকের মানে টাকা ঢুকলে তো মেসেজ আসবে না আমার ফোনে। তো যাই হোক, আমার মানে ওই কথাটা মাথাতেই ছিল না। তো আমি কি করলাম, আমি বললাম যে ঠিক আছে আপনি লাইনে থাকুন, আমি দেখছি। তো আমি মানে ফোনপেটা খুলেছি। ফোনপে খুলে আমি দেখছি যে মানে ওই 2 মোবাইল নাম্বার যেখানে থাকে সেখানে একটা মেসেজ এসছে। মানে আমরা যদি কাউকে হাই হ্যালো কী করছিস, কেমন আছিস, এই ধরনের মেসেজ, মানে আমরা হাতে লিখে যে মেসেজগুলো পাঠাই টেক্সট, এই ধরনের মেসেজ আমার কাছে এসছে। মানে ব্যাংকে থেকে মেসেজ আসলে সঙ্গে লিঙ্ক টিঙ্ক আসে, ওই সব না, ঠিক আছে, এমনি মেসেজ এসছে। তো প্রথমে তো আমি ভেবেছিলাম যে মানে ফোনে যে মেসেজ আসে না, টেক্সট মেসেজ যেটা, ওই মেসেজ। তো আমি বললাম যে না আসেনি। তো আমাকে বললো ফোনপে খুলে 2 মোবাইল নাম্বারে গিয়ে চেক করতে। তো আমি ওখানে চেক করলাম। এবার আমি ফোনপের যে মানে একদম এক্সপার্ট, খুব ভালো, মানে সব কিছু বুঝি এরকম না। তো মানে তখনই আমার মনে খটকা লাগে, ঠিক আছে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি দেখতে পাচ্ছেন আমি ফোনপে ভালো চালাতে পারি না, আপনি ফোনটা কেটে দিন, আমি দেখছি, দেখে দিয়ে আপনাকে কল ব্যাক করছি। তো বললো যে ঠিক আছে। তো আমি ফোনটা রেখে আগে মানে আইসিডিএসের যে মানে অঙ্গনওয়াড়ির যে আমাদের যে দিদিমণি আছে, ওই দিদিমণিকে ফোন করলাম। তো ম্যাডাম বললো যে না আমার তো এরকম কিছু জানা নেই যে এরকম টাকা ঢুকবে বা কিছু, বা সার্ভেতে আসবে কিছু, এরকম আমি কিছুই জানি না। তো তাদের থেকেও যে ওপরে যে এএনএম ম্যাডাম থাকে, ওই ম্যাডামকে ফোন করলাম। ওই ম্যাডামও বললো যে না এরকম কিছু না, তুমি কিন্তু কোনো তথ্য দিও না। তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন করি। তারপর ও আমাকে বললো যে না তুমি একদম করবে না, তুমি যদি কিছু প্রেস করো তোমার কিন্তু মানে ওখানে অ্যামাউন্ট দিয়ে পেতে ক্লিক করলে কিন্তু টাকা কিন্তু চলে যাবে। তো আমি বললাম যে ঠিক আছে। তারপর বিশ্বাস করো, মানে সরকারের কি এত টাকা আছে যে আমাকে মানে কল ব্যাক করে বারবার করে জিজ্ঞেস করবে টাকা ঢুকেছে কিনা, ঠিক আছে। আমাকে না হলে 4-5 বার করে ফোন করছে। তো কোন নাম্বার থেকে ফোন এসছে আর কি মেসেজ এসেছিলো আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো এরকম ব্যাপার হয়েছে। তো আমি যদি কাউকে না জিজ্ঞেস করতাম, আমি বোধহয় মানে এদিক সেদিক টিপে বোধহয় টাকা আমার সব চলেই যেত। মানে কি যে বিপদের হাত থেকে বাঁচলাম, মানে কি বলবো। তারপরের দিন মাম্মাকে নিয়ে স্কুলে গেছি, মানে অঙ্গনওয়াড়ি স্কুলে গেছি। ওখানে গিয়ে শুনছি আমার কাছে তো ফোন এসছে, আমার কাছে ফোন এসছে প্রায় 12টা 12:30 নাগাদ। তো তার কিছুক্ষণ পরে এই আমাদের পাশের বাড়িতে অনিরুদ্ধর মায়ের কাছেও ফোন এসছে এরকম। তো যাই হোক, ওরা আরও মানে ভালো সব কিছু জানে ফোনের ব্যাপারে, এরকম ফোনপের ব্যাপারে। তো ওরা তো মানে সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছে, ব্লক করে দিয়েছে, ঠিক আছে। তো মানে এই ভিডিওটা করার কারণ এইটাই যে মানে আমার মতো এরকম অনেকেই আছে যারা ফোনপে চালাতে পারে না, ব্যাংকের সম্বন্ধে বেশি কিছু জানে না। তাদের ক্ষেত্রে কী হবে, যেরকম টাকা ঢুকবে আনন্দের ঠেলায় মানে বলে দিল, যা যা করতে বললো করে দিলাম, ওটিপি বলে দিলাম, তারপর ব্যাংক পুরো খালি।
অ্যাকাউন্ট পুরো খালি হয়ে গেল। ঠিক আছে, তো এইসব ভুলগুলো তোমরা করো না। টাকা ঢুকলে পরে সরকারের এত ঠেকা পড়েনি যে তোমাকে ফোন করে আবার বলবে যে টাকা ঢুকে গেছে, তুমি চেক করো, আমরা লাইনে আছি, এরকম কিন্তু কেউ বলবে না। ঠিক আছে, আর টাকা যদি মানে আইসিডিএস থেকে টাকা যদি পাওয়ার হয় না, প্রথমে আইসিডিএস সেন্টার থেকেই ওরা জানাবে। দিদিমণি আমাকে সেটাই বললো। আর গতকাল মানে আমাদের যাদের কাছে ফোন এসেছিলো, মানে কারো কাছে কল রেকর্ডিংও আছে, তো এইগুলো কল রেকর্ডিং, ফোন নাম্বার, মেসেজগুলো নিয়ে দিদিমণি থানায় গেছিলো তাদের মানে ম্যাডামের উপর মহলের যারা আছে সিনিয়র্স তাদের সঙ্গে। তো যাই হোক, জানি না কত দূর কী হবে, দিনকালের যা পরিস্থিতি তা মানে কিছু আশা করা যাবে না। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, সাবধান থাকতে হবে আরও। তো তোমরাও সবাই সাবধান দেখো। আমি তো একটা মানে বোকামি করতে বেঁচে গেলাম, তোমরাও যেন এইসব ভুল করো না। আর তোমাদেরকে বলার কারণ এইটাই, যাতে তোমাদেরও যাতে কারো কোনো ক্ষতি না হয়, যাতে এরকম মানে ফ্রডের ফাঁদে যাতে তোমরাও না পড়ো। তো যাই হোক, তোমাদেরকে এইটুকুই বলার ছিল আজকে। টাটা।